কম সময়ে কম জিনিস দিয়ে কম তেল দিয়ে আজকের রেসিপি বানাবো, সেটা হলো পালং শাক। পালং শাকের পাতা অল্প পোর্শন দিয়ে ডাঁটার যে অংশগুলো সেটা দিয়েই কিন্তু আজকে পালংয়ের রেসিপি দেখাবো। খুবই সিম্পলভাবে এটা করা। প্রথমে পালং শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বিভিন্ন সবজি এর মধ্যে কেটে রাখা হয়েছে, আলু, বেগুন, কুমড়ো। ফোড়ন হিসাবে তেল, লঙ্কা আর জিরে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে 5 রকম যে সবজিগুলো কাটা হয়েছে সেগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পর এটা রান্নাতে ব্যবহার করা হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা এটাকে ভেজে নেওয়া হবে। আর খুব কম সময় এই রেসিপিটা কিন্তু বানানো যায়। এর মধ্যে নুন, চিনি, হলুদ, যদি পারেন লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি শুধু নুন, চিনি, হলুদ দিয়েই কিন্তু আজকের রান্নাটা করব। কোনো রকম বাটা মশলা দেব না, সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে নুন, চিনি, হলুদ। এদিকে তুলে রাখা হলো। এটাকে তরকারির মধ্যে পরে দেওয়া হবে। ওই কড়াতে কেটে রাখা, ধুয়ে রাখা পালং শাকের যে ডাঁটাগুলো সেগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো একদম ছোট ছোট ডাঁটা। পাতার ওপরের যে অংশগুলো থাকে সেইগুলোই এই ডাঁটাগুলো। আর খুব সিম্পলভাবে রান্নাটা করা হয়েছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। যে জলটা যতক্ষণ থাকবে জলটা ঝরিয়ে নেওয়া হবে। জলটা ঝরে গেলে এটাকে তুলে রেখে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে অল্প একটু ভেজে নেব। মাঝখানে করে রাখছি তার কারণ এর মধ্যে একটু তেল দেব, দিয়ে ভালো করে একটু পালং শাকটাকে নাড়াচাড়া করে দেবো। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা নুন অ্যাড করব না। একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নেব পালং শাকটাকে ভালো করে। আর ভেজে রাখা সবজিগুলো তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আর লাস্টে অবশ্যই এর মধ্যে কিন্তু ঘি দেবেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, সেই জন্য ঘি দিলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে খুব সুন্দর লাগবে। ভেজে রাখা তরকারিগুলো এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সুন্দর করে এটাকে করে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন জল বেরিয়ে এসছে। এটাকেই ভালো করে কষানো হয়ে গেল। আমার রান্না তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর অল্প একটু পনিরের অংশ দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে মেখে নেব। নিয়ে এটা গরম গরম আপনারা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। কম সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি আজকে বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম একটা সুন্দর রেসিপি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি।